এই নোটিশটা একটু খেয়াল করুন, অনেকেই হয়তো দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটা নোটিশ, এবং এই নোটিশের বিষয়বস্তুটা একটু খেয়াল করুন। সাবজেক্টটা কী রয়েছে? ইনফরমেশন ইন রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটা নোটিফিকেশন। এবং ডেটটা খেয়াল করুন, একদম কারেন্ট ডেট 6/1/2024, মানে আজকের ডেটটা। তাহলে এইটা কি ঠিক? মোটেও ঠিক না। আমি টেলিগ্রাম চ্যানেল অলরেডি দিয়ে দিয়েছি। এখানকার মেমো নম্বরটা একটু খেয়াল করুন, 56616982। এইটার পরিপ্রেক্ষিতে এই জায়গাটা খেয়াল করুন, সেম নোটিশ, স্কুল সার্ভিস কমিশনের একটা নোটিশ, এবং সাবজেক্টটাও দেখুন সেম, ইনফরমেশন ইন রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি। এবং ডেটটা খেয়াল করুন, 5/5/2022। এই ডেটটা কিন্তু এডিট করা হয়েছে, এবং এই মেমো নম্বরটাও কিন্তু ওই নোটিফিকেশনের সঙ্গে সেম। ঠিক আছে, এই নোটিফিকেশনের সঙ্গে সেম। তো এইটা কিন্তু সঠিক নয়। আপনি যদি তাহলে ওয়েবসাইটে যান, অফিসিয়াল ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশনের, সেইখানের যে লাস্ট নোটিফিকেশন, সেখানে নিশ্চয়ই দেবে, সেইখানকার যে লাস্ট নোটিফিকেশন সেটা কি সম্পর্কিত না, ফার্স্ট এসএলএসটি সম্পর্কিত 2016 আপার প্রাইমারি। দেখুন, ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি 2016, অর্থাৎ এরা 2016 থেকে এখনও বেরোতে পারেনি। ঠিক আছে, তো এদের পক্ষে আর রিক্রুটমেন্ট করা সম্ভব নয়। অথচ এই ওয়েবসাইটের ওপরটায় দেখুন, এই যে একটা মানে পুরো যে ফেক নিউজ ছড়িয়েছে, সেটা নিশ্চয়ই স্কুল সার্ভিস কমিশনের কানে গিয়েছে। সেই জন্য এইখানে লেখাটা খেয়াল করুন যে তারা নোটিশ মানে বলে দিয়েছে যে এটা ফেক। ইট হ্যাজ বিন নোটিসড ফ্রম ডিফারেন্ট সোর্স লাইক নিউজ পেপার অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া দ্যাট সাম এজেন্সিস উইথ আ ভেস্টেড ইন্টারেস্ট, মানে বলতে চাইছে যে এই যে অসাধু কিছু ব্যক্তি বা এজেন্সি বা কোনো অসৎ উদ্দেশ্যে এই সমস্ত নিউজগুলো ছড়াচ্ছে, এগুলো থেকে ক্যান্ডিডেটদের মূলত বিরত থাকতে বলছে, এবং এটা মোটেও সত্যি নয়, এবং অফিসিয়াল ওয়েবসাইটকেই বিশ্বাস করতে বলছে। বোঝা গেল? তাহলে যেই নোটিশটা এইটা সার্কুলেট হচ্ছে মার্কেটে, সেটা কিন্তু মোটেও সঠিক নোটিশ নয়, এটা একটা সম্পূর্ণ একটা ফেক। আমাকে অনেকেই এসএমএস করেছো এবং ফোন করেছো, তো আমি সেই জন্য এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। এটা কিন্তু সম্পূর্ণ ফেক একটা নিউজ, এইটার কিন্তু কোনো সত্যতা নেই। ঠিক আছে?